আমাকে অনেকজনে কমেন্ট করেছেন যে হুন্ডা এসপি 125 বাইকের যে ফিল্টারটা এটা আমি কত হাজারে চেঞ্জ করব, আর এটা ইঞ্জিন অয়েল কতটুকু ঢুকবে যখন আমি ফিল্টার চেঞ্জ করব এবং নর্মালি যখন আমি দিব। ঠিক আছে, এই রিভিউ এই জন্যই আমি করা, যে আপনারা যেন বিস্তারিত জানতে পারেন এবং সঠিকভাবে ইঞ্জিন অয়েল দিতে পারেন। আর ইঞ্জিন অয়েল বেশি দিলে কি হতে পারে বিস্তারিত আলোচনা হবে, আমাদের পাশে থাকুন এবং শুরু থেকে শেষ পর্যন্ত আপনি রিভিউটা দেখতে থাকুন, তাহলে অনেক কিছু। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে নতুন রিভিউ নিয়ে চলে আসলাম হুন্ডা এসপি 125 বাইকের। এই রিভিউটা আমি আগেও দিয়েছি, আজকেও আবার দিব, কেননা অনেকজন আমার কমেন্ট করছেন যে ভাইয়া এরকমের একটা রিভিউ তৈরি করেন যে ইঞ্জিন অয়েল কতটুকু ঢুকবে এসপি 125 বাইকে। আর এই যে মানে ফিল্টারটা, ইঞ্জিন অয়েল ফিল্টারটা কত হাজার রিপ্লেস হবে। আচ্ছা, নর্মালি আমি কতটুকু ইঞ্জিন অয়েল দিব, যে আমি যখন ফিল্টার চেঞ্জ করব না, আমি নর্মালি আমি ইঞ্জিন অয়েল চেঞ্জ করব, তখন আমি কতটুকু ইঞ্জিন অয়েল দিব, এটা সম্পর্কে একটা আলোচনা হবে। আর ফিল্টার আমি কত হাজারে চেঞ্জ করব, এটা সম্পর্কে একটা আলোচনা হবে। দুইটা নিয়ে দুইটা টপিক নিয়ে আমি আলোচনা করব। যদি আমার ভিডিও থেকে কিছু শিখে থাকেন ভাই, তাহলে অবশ্যই আমার একটা কমেন্ট করে জানাবেন যে ভাই অনেক সুন্দর হয়েছে, তারা অনেক খারাপ হয়েছে, এই অ্যাঙ্গেলে খারাপ হয়েছে, এটা আপনি একটু ঠিক করবেন। আর আরো 10 জনকে শেয়ার করে দেবেন যদি কিছু শিখে থাকেন আর কিছু জেনে থাকেন, যেন আপনার মতন আরো 10 জন জেনে মানে জানতে পারে। যাই হোক, এই যে ফিল্টারটা আমি খুলতেছি, এক সাইডে হচ্ছে শুধুই টিন, কোনো সিল নেই, আর এক সাইডে হচ্ছে এই যে সিল, এই সিল অংশ কিন্তু ভিতরের দিক যাবে। আমি আর একটা বাইকের খুলছিলাম, সেটা কিন্তু উল্টো লাগানো হয়েছিল। গ্যারেজের যে বাইটা মানে এটা খুলে এই যে এইভাবে লাগানো ছিল, আসলে এটা এভাবে হবে না। এটা অবশ্যই সেন্সিটিভ ভাবে দিবেন, কেননা যদি এটা মানে সেন্সিটিভ ভাবে না করেন তাহলে কিন্তু আপনার বাইকটা সিজ করার সম্ভাবনা থাকে, ইঞ্জিন অয়েলটা কিন্তু আর উঠবে না। যাই হোক, ফিল্টারটা আপনি 4000 চেঞ্জ করতে পারেন। আর আপনার ইঞ্জিন অয়েলটা আপনি যখন আপনি ফিল্টার চেঞ্জ করবেন না, তখন হচ্ছে আপনি 800, হ্যাঁ 850 ইঞ্জিন অয়েল দিবেন। আর যখন আপনি ফিল্টারটা চেঞ্জ করবেন তখন হচ্ছে কতগুলো, 900 গ্রাম, 900 গ্রাম ইঞ্জিন অয়েল ঢুকবে। ঠিক আছে, যখন আপনি নর্মালি চেঞ্জ করবেন তখন দেবেন 850, 850। ওকে, বুঝতে পারছেন? আর কথা হচ্ছে যে যখন এই ফিল্টার চেঞ্জ করবেন তখন আপনি 900 গ্রাম দিবেন। আর এই ফিল্টারটা যখন আপনি সেটিং করবেন তখন অবশ্যই এই ফিল্টারটা আপনি পুরানো যে ইঞ্জিন অয়েল আছে ওটাতে ভিজাই নিতে পারেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, এইটা যখন ভিজাই নিবেন তখন সারা জায়গা চুপনি দিলে সারা জায়গা ভিজে যাবে। ঠিক আছে, তখন কিন্তু ইঞ্জিন অয়েলটা দ্রুত উঠবে। আর যদি একটু লেট করে ওঠে তাহলে উপরে যে ট্যাফলেট গুলো আছে ওইগুলোর প্রবলেম হতে পারে, আবার অনেক সময় ইঞ্জিন অয়েল না উঠতে পারে। এই যে আমি যেমন আমি ভিজাই নিচ্ছি, এই যে ভিজাই নিচ্ছি কেন, এটা আমি মানে ওইটা ভিজা গেছে, দ্রুত ইঞ্জিন অয়েলটা সাপ্লাই দিতে পারবে। তাহলে আশা করি আপনারা অনেক কিছু বুঝতে পারছেন এবং জানতে পারছেন। তাহলে ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, আসি, আসসালামু আলাইকুম।